ফ্রম ডলিজ রেসিপি বুকে আমার সব বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি টমেটো দিয়ে রুই মাছ, মানে টমেটো ফিশ। এটা খেতে খুব ভালো হয় আর এতে টমেটো সবচেয়ে বেশি ব্যবহার হয়, অন্যান্য মশলা তেমন ব্যবহার হয় না। তাই ঝোলটা খুব হালকা, গরমকালে এই ঝোলটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। একদম রিচ নয় আর কম মশলায় হয়ে যায়। আমি 4 পিস মাছ এখানে নুন আর হলুদে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর 4টে মাছ নিয়েছি, 4 পিস মাছ নিয়েছি, 4টে টমেটো নিয়েছি। এখানে আগেই বলেছি টমেটো সবচেয়ে বেশি লাগে, যার জন্যে এই রান্নাটার নামই হচ্ছে ফিশ টমেটো বা টমেটো দিয়ে রুই মাছ। তো আমি এই টমেটোগুলোকে এইভাবে পিস করে নিলাম, নিয়ে মিক্সিতে দিয়ে এটাকে পুরো পেস্ট করে নেব। এই রান্নাটা টমেটোর পেস্টেই রান্না হবে, কেননা এখানে তেমন কোনো মশলা আর পড়ে না। এইভাবে দেখুন পেস্ট করে নিয়েছি, একদম কিন্তু সুন্দর পেস্ট হয়ে গেছে। এটা আমি দেখুন চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, একদম মিহি হয়ে গেছে। তো এবার কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। আর একটু বেশি করেই তেল দেবো, কারণ 4 পিস মাছ তো আমি ভাজবো, তাছাড়াও সেই তেলেই কিন্তু রান্নাটা করব। আর রান্নাতে যেহেতু তেমন কোনো মশলা পড়ে না, তেলটা একটু বেশি ব্যবহার করব, আর তাতে খেতেও খুব ভালো হয়। তেল দেওয়ার পর তেল গরম করে এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু মানে জায়গাটা ছোট, আমার কড়াইটা তো বড় নয় আর মাছের পিসগুলো বড়, তাই এখানে 2 পিস করে মাছ একসাথে ভেজে নেব। এর বেশি মাছ দিলে মাছ ভেঙে যাবে। তো আপনারা এই রান্নাটা গরমকালে করবেন, এতে মশলাও বেশি লাগে না, তাই খাটনিটাও তেমন নেই। গরমে তো গ্যাসের ধারে বেশি সময় দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হয়। আর তাছাড়াও কিন্তু রান্নাটা ভীষণ হালকা পাতলা আর খেতেও খুব সুন্দর। তো এবার এই 2 পিস মাছ আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর এই মাছটা কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না। দেখুন এই পাশগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার বাকি 2 পিস মাছ এখানে দিয়ে আমি ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু কোনো মানে যে চালানি মাছ তা কিন্তু নয়, একদম বাড়ির উপরে যে হাঁড়িতে করে একদম জ্যান্ত মাছ বিক্রি করে, জলের মধ্যে থাকে, এই মাছগুলো সেই মাছ। আজকাল পাড়ায় পাড়ায় কিন্তু এই মাছগুলো পাওয়া যায়। আর এই মাছ খাওয়ার জন্যে মানে শরীরের জন্যেও ভালো, যেহেতু একদম জ্যান্ত। আর এত গরমে বাজারে যে চালানি মাছগুলো থাকে ওগুলো ভীষণ নষ্ট হওয়ার চান্স থাকে, আর পেটের দিকটা তেতো হয়। এটা কিন্তু সেই রকম কোনো চান্স নেই। এবার এটাও হয়ে গেল ভাজা। এবার এই 2 পিসও তুলে নিচ্ছি। এই মাছগুলো একদম জ্যান্ত মাছ, তাই ভাজতে গিয়ে ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না। এবার এই তেলেই আমি কিছু ফোড়ন ছেড়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মেথি দিচ্ছি। এখন কিন্তু গ্যাস লোতে আছে আর মাছটা হাই ফ্লেমে ভেজেছি। এবার 1/2 টিস্পুন মেথি দিয়ে মেথিটা ভালো করে ফোড়ন হয়ে যাওয়ার পর, ভাজা হয়ে যাওয়ার পর, এবার ম্যাক্সিমাম মেথিটাই কিন্তু আমি তুলে ফেলে দেব। 2-4টে মেথি দানা এখানে রেখে দেব, কারণ আমরা সবাই জানি মেথি তেতো হয়। তো ভাত খাওয়ার সময় এই মেথিগুলো মুখে পড়লে তাহলে কিন্তু তেতো লাগবে, তাই বেশিরভাগটাই আমি তুলে ফেলে দিলাম। 2-4টে দানা শুধু রেখে দিলাম এখানে। এবার 1 টিস্পুন আমি সর্ষে দিয়ে দেব ফোড়নে। তো এটা কারি পাতা আর সর্ষে ব্যবহার হবে। এখানে 1 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। আর আমি কারি পাতা আমার গাছে, আমার বাগানেই আছে, সেখান থেকে আমি 3টে ডাল তুলে রেখেছিলাম। তো সেখান থেকে ওই 3টে ডালের পাতা দিয়ে দিলাম। আপনাদের যদি কারোর কারি পাতার গন্ধ ভালো না লাগে, তাহলে এখানে কারি পাতা ব্যবহার করবেন না, রান্নার শেষে ধনে পাতা ব্যবহার করবেন। এখানে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আর আদা দিয়ে কিন্তু আর বেশি ভাজবো না। এবার টমেটো যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই টমেটোটাকে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে 4-5টা মতো লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপরে নুন, হলুদ আর চিনি এখানে ব্যবহার করব। আমি যেটা আপনাদের বলছিলাম যে যদি কারি পাতার গন্ধ কারোর ভালো না লাগে, তাহলে ফোড়নে শুধু মেথি আর সর্ষে ব্যবহার করবেন, আর নামানোর সময় ধনেপাতা দিয়ে দেবেন। আর কারি পাতা ভালো লাগলে কারি পাতাই দেবেন, তাহলে এটা খেতে খুব ভালো হয়। এখানে 1/2 টিস্পুনের কিছু বেশি হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম।
এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও এখানে আমি সামান্য একটু চিনি দেব, যেহেতু 4টে টমেটো ব্যবহার করেছি, তো এতটা টমেটো ব্যবহার করেছি, তাই একটু চিনি ব্যবহার না করলে এটা বেশি টক টক লাগতে পারে, তাই এখানে কিছুটা চিনি ব্যবহার করলাম। আর চিনি দিলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এই টমেটোটা কষিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো কাঁচা টমেটোর গন্ধ না থাকে। আর 4টে কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম, তাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও সুন্দর থাকবে। আর কারোর যদি ঝাল মনে হয় কম লাগছে, তাহলে সেটা মানে এই লঙ্কাটা ভাতের সাথে নিয়ে নিতে পারে। এই রান্নাটা অ্যাকচুয়ালি জল ব্যবহার করার কোনো দরকার নেই, টমেটো থেকে যথেষ্ট রস বেরোয়। কিন্তু আমি মানে টমেটো যেটা পেস্ট করেছি, যে আমার মিক্সি বাটিটা, সেইটা ধুয়ে খুবই সামান্য একটু জল দিলাম। এতে কিন্তু একদম বেশি জল দেবেন না, বেশি জল দিলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো এখানে যেহেতু আমি তেমন জল ব্যবহার করিনি, তাই মাছগুলো পুরো ডোবেনি। এবার আমি এতক্ষণ মিডিয়াম টু হাইতে রেখে এই রান্নাটা করছিলাম, আর ফোড়নের সময় লো ফ্লেমে রেখেছিলাম গ্যাস। এখন আমি আবার লো ফ্লেমে ঢেকে জাস্ট 2 মিনিট রান্না করব। আমি মোট 5 মিনিট এই মাছটা ঝোলে রান্না করব। আর 2 মিনিট বাদে দেখুন ঢাকনা খুলে আমি মাছটা উল্টে দিচ্ছি। যেহেতু এখানে আমি তেমন জল ব্যবহার করিনি, সেই জন্যে মাছটা পুরো ঝোলে ডোবেনি, তাই জন্যে মাছ আর একবার উল্টে দিয়ে এই পাশটাও ভালো করে রান্না করে নেব। তো আর আমি যেটা বলছিলাম আপনাদের, যে এখানে জলটা পারলে আর কি একেবারেই না ব্যবহার করলে ভালো হয়। তো আমি মিক্সি ধুয়ে খুবই সামান্য কিন্তু একটু জল দিয়েছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার মাছগুলো উল্টে দিয়ে দেখুন আমি আবার 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। আর ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করার জন্যও অনুরোধ রইল, আর অনুরোধ রইল লাইক করার জন্যে। এবার আমি 2 মিনিট বাদে আবার মানে ঢাকনা খুলে এবার 1 মিনিট একদম হাই ফ্লেমে আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। কেননা হাই ফ্লেমে রান্না না করলে পানসা ভাব যাবে না। লো ফ্লেমেই শুধু যদি রান্না করা হয়, তাহলে ঝোলের মধ্যে একটা পানসা ভাব থেকে যেতে পারে। তাই হাই ফ্লেমে 1 মিনিট রান্না করার পর গ্যাস অফ করে এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। গরমের সময় অবশ্যই এরকম হালকা পাতলা কম সময়ের রান্না আপনারা আশা করি করে খাবেন একবার। আমি নতুন রান্নার সাথে আবার আসবো। আজকের মতো সবাইকে জানাই আমার নমস্কার।